হচ্ছে আজকে আমাদের অলমোস্ট লাস্ট ক্লাসই বলা যায়। পরের ক্লাসটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন। আজকে হচ্ছে বেসিকলি আপনার প্রজেক্টসে ওকাল এন্ড হচ্ছে পুরা ডেলফের যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে ডিসকাশন থাকবে আর কি। আর আমি আপনাদের একটা ফাইল শেয়ার করছি, ওই ফাইলটাতে কি কি আছে সেটাও দেখাই দেবো এখানে। রাতুল ভাই যদি কিছু শুনতে না পারেন, কখনো প্রবলেম হয়, আপনি ওই টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা আপনার এখানেও যেখানে হয় টেক্সট করে দিলে আমি তখন আবার আচ্ছা ব্যাক আচ্ছা, না করবো। আমি শুনতে পাচ্ছি ভাই। ভাইয়া ফাইলটাতে শেয়ার করছেন, এটা কোথায় করছেন? ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নাকি? গ্রুপে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা জিপ ফাইল আছে। জিপ ফাইল, ওটার মধ্যে 4টা কোশ্চেন আছে আপনার, তারপর ও হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আর একটা স্পিকিং এর টপিক গুলো আছে, হুম হুম হুম। আরেকটা লেকচার শিট আছে, সেটা আমি আজকে দিয়ে দিব, এই যে এটার পরে দেখাবো আর কি। ওই লেকচার 14 আর 15 এর সাথে, তাই না ভাইয়া? হ্যাঁ, একসাথে লেকচার 14-15, তারপর ইউটিউব লিংক, আর হচ্ছে আপনার জিপ ফাইল, ডেল জি ভাই। A1 সাপোর্ট বলে জিপ ফাইল আছে একটা আর কি। আচ্ছা ভাই। তো আমি প্রজেক্সিয়া ওখালটা নিয়ে একটু কথা বলি, যেটা হচ্ছে স্পিকিং। গতদিন আমরা হচ্ছে রিডিং, লিসনিং এর ব্যাপারগুলো নিয়ে কিছুটা কথা বলছিলাম। স্পিকিং এর ব্যাপারটা হচ্ছে, স্পিকিংটা সবচেয়ে বেশি ইজি, যেখানে আপনি পয়েন্ট তুলতে পারবেন। ডেল জি। A1-এ সবচেয়ে বেশি মানে জায়গা যেখানে আপনি পয়েন্ট তোলা পসিবল। যেমন প্রথমেই থাকবে আপনার সেলফ ইন্ট্রোডাকশন, প্রেজেন্টেশন পার্সোনাল। এটা পার্সোনাল মানে আছে পার্সোনাল প্রেজেন্টেশন, আপনি আপনার নিজের ইনফরমেশন বলবেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই জায়গায় আপনি টোটাল তো 25 মার্কস থাকে, টোটাল এক্সামে 25 মার্কস, তার মধ্যে অ্যাজিউম করা হয় এখানে 7 মার্ক থাকে। একটা ধারণা করা হয় যে এখানে 7 মার্ক থাকে, যদিও ডিভিশন করা নাই, এটাকে 7 মার্ক হিসেবে ধরা হয়। আপনি যদি এটাকে খুব আউটস্ট্যান্ডিং ভাবে বলতে পারেন, সুন্দর করে বলতে পারেন, লাইক হ্যাঁ হ্যাঁ। 1.5 মিনিটের মতো, সেক্ষেত্রে আপনি কিন্তু 7 মার্ক পেয়ে যাচ্ছেন। তো এখানে কি কি থাকতে হবে, সেই জিনিসটা হচ্ছে কমতি তাপেল, আপনার নাম তো অবশ্যই থাকবে। বুঝছি ভাই। তু আবিতে উ, আপনি কোথায় থাকেন, আপনার লোকেশনটা নিয়ে বলবেন। শুধু এটা বলবেন না যে আমি এখানে থাকি, যাবে আর ঢাকা, সাথে সাথে ঢাকা সম্পর্কে বা আপনি যেখানে থাকেন আর কি, ওইটা দুই একটা সেন্টেন্স অ্যাড করবেন। ইটস এ বিউটিফুল সিটি, ইটস লোকেটেড ইন দিস ডিস্ট্রিক্ট, সামথিং সামথিং। আচ্ছা। তু ফে কোয়া দং লা ভি, আপনি কি করেন, জীবনে কি করতেছেন। একদম ওপেনলি বললো, মানে লিটারালি বললে হচ্ছে আপনি কি করেন জীবনে। এটা মানে হচ্ছে আসলে আপনি, আপনার প্রফেশনটা কি, আপনার আচ্ছা প্রফেশন কি। তো আপনার স্টুডেন্ট হলে দিদিমা বলে আপনি কিসে পড়তেছেন, তারপর আপনার আরো কিছু অ্যাড করতে পারেন, ফিউচারে কোথায় পড়তে চান বা সামথিং সামথিং, এরকম কিছু অ্যাড করতে পারেন। আর হচ্ছে তুয়েম ফ্যাক কুয়া পন্দ টং টং লিভ, আপনার ফ্রি টাইম আপনি কি কি করতে চান বা করতে পছন্দ করেন। তো এটা কিন্তু একদম ফিক্স না যে আপনাকে এটাই বলতে হবে। জি, রাতুল কিছু বলতে চাচ্ছিলেন? না ভাই, আমি শুনতেছি। তাহলে হচ্ছে এটা কিন্তু ফিক্স না, ইটস নট অ্যাকচুয়ালি আপনাকে এটাই দিতে হবে না, এরকম না। আপনি আগে পরে আপনার ফ্যামিলি নিয়ে বলতে পারেন, আপনি আপনার স্কুল নিয়ে বা কলেজ নিয়ে ভার্সিটি নিয়ে বলতে পারেন, সাথে সাথে না আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন, এবং সেটা হচ্ছে আপনার 1.5 মিনিট। বাট আমরা প্রেফার করব স্পিকিংটা প্রিপেয়ার করব 2 মিনিট প্লাস, 2 মিনিট প্লাস প্রিপেয়ার করব। কারণ এক্সাম টাইমে আপনার দেখা যাবে কিছুটা আপনার হয়তো লাইন ভুলে যাবেন, বা কোনো একটা অ্যাক্সিডেন্টালি আপনার প্রবলেম হতে পারে। সো এটাকে, লেকচার যেটা আপনি প্রিপারেশন স্পিচটা করবেন, সেটা হচ্ছে 2 মিনিট প্লাস রাখতে হবে। এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে হচ্ছে আপনার মনোলগ। মনোলগ, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এই বিষয়টা হচ্ছে আপনি একা কথা বলবেন, এখানে আপনাকে ওনারা কোনো কথা বলবে না, ওনারা একদম চুপচাপ থাকবে, ওনারা কোনো কথা বলবে না, শুধু আপনি শুনবেন। তো এক্ষেত্রে যেটা হবে, আপনার পরীক্ষার এক্সাম হলে ঢুকার আগে, যখন আপনি স্পিকিং সেন্টারে ঢুকবেন বা রুমে ঢুকবেন, তার আগে আরেকজন, অথবা স্পিকিং সেন্টারের ভিতরেই একজনের পরীক্ষা হবে, আর আপনাকে অনেকগুলো পেপার দিবে, টপিক দিবে। টপিক থেকে আপনি আপনার মতো 2টা টপিক সিলেক্ট করবেন। 2টা টপিক সিলেক্ট করার মানে হাত দিয়ে উঠাবেন, হাত দিয়ে উঠানোর পরে আপনি পড়বেন, পড়ে ওই 2টা থেকে যে কোনো একটা টপিকে আপনাকে কথা বলতে হবে।
পার্ট 3-তে আন্তরিক্সিয়াতে। আর এইখানে পার্ট 2-তে ওনারা আপনাকে অনেকগুলো পেপার থেকে 6টা ছোট ছোট ওয়ার্ড তুলে দিবে। 6টা ওয়ার্ড তুলে দিবে, আপনি ওই ওয়ার্ড গুলো দিয়ে আপনি হচ্ছে কোশ্চেন করবেন। আপনি ওনাদেরকে কোশ্চেন করবেন, সেই ওয়ার্ড গুলো যে কোনো কিছু হতে পারে। আপনাদের স্পিকিং যেই পিডিএফ ফাইলটা দিচ্ছি, সাপোজ স্পিকিং সাপোর্ট, ওখানে অনেকগুলো ওয়ার্ড আছে, অ্যাপ্রক্সিমেটলি 16 or 17 এরকম ওয়ার্ড আছে, ওখান থেকে নর্মালি আসে। তো এখানে হচ্ছে আপনার মনোলগ সুবি, আপনি কোশ্চেন করবেন, ওনারা অ্যান্সার দিবে, দ্যাটস ফাইন। এটা চলে গেল। আপনি 10 মিনিটসের মতো টাইম পাবেন প্রিপারেশন করার জন্য। 10 মিনিটস টাইম পাবেন, আপনাকে আরেকটা রুমে পাঠিয়ে দিবে অথবা আপনাকে রুমে যাওয়ার আগে এটা দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার ফাইনাল, যেটা থার্ড পার্ট, যেখানে অ্যাজিউম করা হয় 10 মার্কস থাকে। তো এখানে আপনি যে 2টা চয়েস মানে পেজ উঠালেন, তার থেকে একটাকে চয়েস করছিলেন, একটাকে চয়েস করার পরে ওখানে পরে দেখবেন ওখানে একটা সিচুয়েশন থাকবে। ওই সিচুয়েশনে আপনাকে একটা রোল প্লে করতে হবে, আপনার এক্সামিনও একটা রোল প্লে করবে। যেমন একটা দোকানে শপকিপারের সাথে আপনি কথা বলবেন, এরকম একটা রোল আপনার কাছে আসলো। তো আপনি হচ্ছে দোকানে কিছু কিনতে গেলেন, আর শপকিপারের রোলটা প্লে করবে হচ্ছে আপনার এক্সামিনার। সো এই টপিক গুলো এই পিডিএফ ফাইলটাতে আছে, আপনি দেখাই দেবো একটু পরেই। সে 3টা পার্ট। ফার্স্ট পার্টে আপনি ইন্ট্রোডাকশন দিবেন, এখানে কেউ কোনো ঝামেলা করবে না। ওনারা আপনাকে 2-1টা কোশ্চেন করতে পারে, যে আপনি কোথায় থাকেন, যদি আপনি ওখানে না থাকে, আপনার স্পিচে যদি না থাকে, তাহলে ওনারা আমাকে জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি কোথায় থাকেন, আপনি কিসে পড়েন, খুব বেসিক 2-1টা কোশ্চেন করবে। তারপরে আপনি কয়েকটা কোশ্চেন ওনাদেরকে করবেন অ্যাজ পার ইউর ডকুমেন্ট। আপনাকে যে ডকুমেন্ট দেওয়া হবে ওই ডকুমেন্টের ওয়ার্ড গুলো দিয়ে আপনি কোশ্চেন করবেন। থার্ড যেটা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে আপনার সাথে উনি কথা বলবেন। আপনি একটা রোল প্লে করবেন, আপনার এক্সামিনার আরেকটা রোল প্লে করবে। সেখানে আপনার এই যে ট্রেনের টিকিট কাটা আসতে পারে, রেস্টুরেন্টে হতে পারে, কোন একটা ইনফরমেশন চাচ্ছেন একটা অফিসারের কাছে, সেটা হতে পারে, আপনার হোটেল রুম বুকিং দিতে যাচ্ছেন, সেটা হতে পারে, এরকম কোন একটা সিচুয়েশন আসবে। তো এইখানে যেটা আছে এটা একটা নর্মাল সেলফ ইন্ট্রোডাকশনের একটা টেমপ্লেট। এটা কিন্তু একদম ফিক্স না, এটা একটা টেমপ্লেট যেটা আপনি ফলো করতে পারেন, মেবি ফলো করতে পারেন। Je m'appelle Sofia, j'ai 20 ans et je viens d'Espagne. উনি স্প্যানিশ একটা পার্সন, 20 years old, নাম সোফিয়া। তো আপনি এই ফরম্যাটটা ফলো করে মেবি আপনি আপনারটা ডেভেলপ করতে পারেন। সো এটা ডেভেলপ করে আপনি এটা মোটামুটি মেমোরাইজই করে যাবেন, কারণ এইখানে আপনার কোনো ইন্টারাপ্ট করবে না। আপনি বলে যাবেন, j'habite à Madrid dans un appartement avec ma famille, je suis étudiant en commerce international à l'université, je parle espagnol, anglais et un peu français. Dans mon temps libre, j'aime écouter de la musique, regarder des films et faire du sport. যেখানে কি কি পছন্দ করে এটা বললো। J'ai un frère qui s'appelle Daniel, একটা ভাই আছে যার নাম ড্যানিয়েল, il est 18 ans. J'apprends le français parce que j'aime cette langue et je veux voyager en France. কেন ফ্রেঞ্চ শিখছে সেটা আবার লাস্টে বলে দিল। J'apprends le français parce que j'aime cette langue. I am learning French because I love this language and je veux voyager en France. I am going to visit or ট্যুর করতে যাচ্ছি ফ্রান্সে। সো এরকম একটা আপনি আপনার জন্য ডেভেলপ করবেন, এটাকে টেমপ্লেট হিসেবে নিতে পারেন। এরপরে আপনার কিছু কোশ্চেন মেবি করতে পারে, এটা কিন্তু কখনো মানে ম্যান্ডেটরি না, ওনারা আপনাকে করবে এমন কোনো কথা নাই, করতেও পারে 2-1টা ছোট কোশ্চেন। এই যে কমতু তাপেল, আপনার নাম কি জিজ্ঞেস করতে পারে। আবার আপনি বলবেন জোমাপেল রাতুল, কেলা জাতু, আপনি আপনার এজটা বলবেন যেই 10 ans, যেটাই হয় আপনার 18 ans, 20 ans, 22 ans, যেটাই হয়, যেই সামথিং ans. Tu habites où? J'habite à Tunis. En Tunis. এটা হচ্ছে জাবিতা তুমি তুনিস, মানে উনি হচ্ছে তুনিসিয়াতে থাকে বা সামথিং, উনি নাটটা বলছে, আপনি বলবেন জাবিতা আপনার লোকেশনটা অফ বাংলাদেশ। তারপর আপনার ন্যাশনালিটি আজ করতে পারে, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, টু এ দোকেল ন্যাশনালিতে, জসি বাংলাদেশ, আপনারটা বাংলাদেশি হবে।
qu'est-ce que tu fais dans la vie? আপনি কি করেন লাইফের জন্য? এটা মানে হচ্ছে আপনি প্রফেশনালি কি? je suis étudiant en informatique. ইনি ইনফরমেটিক্স একজন স্টুডেন্ট ছিল। ফাইন, আপনি আপনারটা বলবেন। tu parles quelle langue? je parle arabe, anglais et un peu français. un peu মানে হচ্ছে অল্প একটু, un peu français অল্প একটু ফ্রান্সে। আপনি বলতে পারেন je parle বাংলা, anglais, ইংলিশ et un peu français। আপনি আপনারটা ডেভেলপ মানে বলবেন কোনটা কোনটা। qu'est-ce que tu aimes faire pendant ton temps libre? লিভ মানে ফ্রি টাইম। ফ্রি টাইমে আপনি কি করেন? j'aime lire, écouter la musique et regarder des films। আপনি এটাই ডিরেক্টলি বলতে পারেন। আমি বই পড়তে পছন্দ করি, মিউজিক শুনতে পছন্দ করি, মুভি দেখতে পছন্দ করি। মেবি আপনি যদি এরকম করেন, অথবা আপনি যদি চেঞ্জ করতে চান, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, ওটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু এই কোশ্চেন গুলো আসতে পারে আপনার ফার্স্ট পার্টের শেষে, যদি উনি মনে করে জিজ্ঞেস করবে, করতে পারে। tu es des frères ও des sœurs, আপনার ভাই বোনের অবস্থা কি? উই j'ai un frère et une sœur, আমার একটা ভাই আছে, একটা বোন আছে। আর আপনি যদি না থাকে, নো, je n'ai frère, j'ai ni frère ni sœur, আমার কোনো ভাই নেই, বোন নাই। quel jour sommes-nous aujourd'hui? আপনাকে জিজ্ঞেস করতে পারে আজকের ডেটটা কি। এটা খুব রেয়ার, বাট নাইট ক্লাস। aujourd'hui nous sommes mercredi 29 mai, আপনি আপনার ডেটটা এবং বারের নাম যেটা, এটা জেনে যান। মানে ওই দিনটা আপনি জানবেন আপনি কবে পরীক্ষা দিচ্ছেন এবং কয় তারিখে পরীক্ষা দিচ্ছেন, ওইটা আপনি বলে দিবেন। কেলটম কেলটম ফ্যাতির অজুদি, আজকে ওয়েদার কেমন। এগুলো কিন্তু ডিফিকাল্ট, এগুলো একটু ডিফিকাল্ট নাও দিতে পারে, উনি আপনাকে দিতেও পারে যদি ডিফিকাল্ট হয়। আজকে তমটা কিরকম, মানে হচ্ছে আজকে ওয়েদার কিরকম। ইলফে ব্লু এ ইলিয়া দুসলিল, এটা ভালো এবং এটা সানি ডে। আর যদি আপনি বলেন খুব বৃষ্টি হচ্ছে, ইলফে দো প্লু, প্লু প্লু মানে রেইন, প্লু, ইলফে দো প্লু হতে পারে। ইদার সলিড, বাংলাদেশে তো আইস মানে পড়বে না আপনার। যদি আপনি বাইরে কোথাও পরীক্ষা দেন এবং সেখানে বরফ পড়ে, ইলফে ফোয়া, ইলফে ফোয়া, ইটস কোল্ড বলতে পারেন। তো আপনি এই একটা কোশ্চেনটা মেনলি কোশ্চেন গুলো অ্যান্সারটা আপনি আপনার মতো করে আপনার ইনফরমেশন দিয়ে সাজায় নেবেন। ওকে, মনোলোগ সুম্বুই যেটা, এই বিষয়টা হচ্ছে কি আপনার, এটা আপনাদের A1 এর জন্য, এটা A2 তে আসে সুবিটা পুরোপুরি। বাট A1 এখানে কোশ্চেন করে, মনোলোগ সুবিতে 6টা কোশ্চেন আপনি করবেন ওনাকে। তো ওইটা আমি আপনাকে দেখাই দেবো। এই যে এখানে একটা লেখা আছে আপনার একটা জার্নি টাইপ সম্পর্কে, থার্ডে আসবে মেনলি আপনার নুভো লেভেল A1 এর জন্য। থার্ড যেটা সেখানে আসবে। এখানে আপনি ধরেন যে জার্নি টপিক আসছে, আপনার একটা টিপিক মানে হচ্ছে আপনার টিপিক্যাল জার্নি সম্পর্কে আসছে, মেবি আসতে পারে। সো আপনি এরকম একটা ডেভেলপ করে নিলেন। তো আপনি ভাবতে পারেন যে আমি কয়টা ডেভেলপ করবো, এরকম অনেক কিছু আসতে পারে। সো একটা সাজেশন আছে, দ্যাট মাইট ওয়ার্ক, ওইটা আপনাকে আমি দেখাবো। এটা দরকার নেই এখানে, এই এই এটা দরকার নেই। এটা হচ্ছে আপনার, যদি আপনার খুব খারাপ থাকে অবস্থা, এটা নর্মালি হওয়ার কথা, বা এই টপিকে আপনি যাওয়ার চেষ্টা করবেন না যদি নুনার আপনাকে ফোর্সফুলি নিয়ে যায়। এটা হচ্ছে আপনার ব্যাকআপ একটা। যদি কোনো কারণে আপনি খারাপ থাকেন বা আপনাকে জিজ্ঞেস করে যে আপনি দেখতে খারাপ কেন, বা আপনার খুব লাগতেছে দেখতে, খুব আপনাকে ফাতিগ লাগতেছে, ফ্যাকাশে লাগতেছে, ইন দ্যাট কেস আপনি এগুলো বলতে পারেন। অযদি জন্য সংস্থা বিয়া, আমি ভালো নাই, যে মাল আলাতে মাল অভন্ত, মাথা ব্যথা, পেটে ব্যথা লাগছে, তখন এই জিনিসটা আপনি বলতে পারেন। কিন্তু রিকমেন্ডেড এই দিকে না গেলেই ভালো, কারণ এখানে হচ্ছে আপনার অনেক টুইস্ট করতে পারে। ওকে, থার্ড ওয়ান ইন্টারেকশন, যেটা আপনার সিচুয়েশন দিল টু এ কাফে, টু কমন মানুষের এ আবুয়া, সরি মানে যেটা মঞ্জে এ আবুয়া, টু কমন মঞ্জে এ আবুয়া, আপনি একটা কিছু খাওয়ার জন্য এবং কিছু ড্রিঙ্কস এর জন্য আপনি ওই অর্ডার করতেছেন একটা ক্যাফেতে। সো এখানে দেখেন লাগছে মানে
l'examen জুলো সোফ্রু, মানে উনি হচ্ছে আপনার সার্ভিস বয় হিসেবে বলবে, আপনি হচ্ছেন ক্লায়েন্ট। এবার আপনাদের একটা ছোট্ট মানে ড্রামার মতো রোল প্লে করতে হবে আর কি। তো এখানে একটা দেওয়া আছে, এটা একদম যে ফিক্সড এরকম না, এখানে কয়েকটা বিষয় আমি একটু বলে দিই আপনাকে। নর্মালি ডায়লগ গুলোতে আপনার ইউরো সম্বন্ধে কথা আসে, মানে কোনো কোনো ভাবে দেখা যায় যে টাকা পয়সার ব্যাপার চলে আসে। তো এখানে একটা বিষয় সেটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে যখন ইউরোর উনি আপনাকে প্রাইসটা বলবে, সেটা ক্যাফেতে হোক দোকানে হোক যেখানেই হোক, প্রাইসটা যখন বলবে আপনি তখন বলতে পারেন ইল এ très cher, ইল এ très cher, এইটা অনেক এক্সপেন্সিভ, এটা বলতে পারেন। এটা বললে মানে কথা একটু উনি আপনাকে বুঝাবে, আবার উনি কথা বলবেন mainly, বুঝাবে যে কেন এটার দাম কম কম্পারেটিভলি অন্যদের থেকে। তখন আপনি বলবেন যে ওই ভালো, সে বিয়া, এটা ভালো, ধন্যবাদ। সো এটা একটা ইস্যু আছে। আরেকটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ফাইনাল ক্লাসটা। এখানে হচ্ছে আপনার এই যে কোশ্চেন গুলো বললাম সবগুলো বা যা যা বললাম, তার হচ্ছে বেসিক ওয়ে আউটটা আছে আর কি। আচ্ছা, এই বিষয়গুলো, এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনি বলতে পারেন। আপনারা হচ্ছে ডেলফ দিবেন, ডেলফ, টিসিএফ টিইএফ আই গেস আপনাদের মধ্যে কেউ নাই। এটা বেসিক্যালি হচ্ছে টিসিএফ টিইএফ টা ইমিগ্রেশন পারপাসে দেওয়া হয়, অথবা আপনার আইএলস এর মতো একটা একাডেমিক পারপাসে দেওয়া হয় আইএলস এর মতো। এটা 2 বছর এক্সপায়ার করে, টিসিএফ এন্ড টিইএফ দুইটা 2 বছর ভ্যালিড থাকে, ডেলফ ডালফ এগুলো লাইফ টাইম ভ্যালিড থাকে। ডেলফ হচ্ছে বি2 পর্যন্ত, আর ডালফ হচ্ছে সি1 সি2। সো একটু ক্লিয়ার থাকবেন, আপনি টিসিএফ দিবেন, টিইএফ দিবেন, ডেলফ দিবেন আর ডালফ দিবেন। আমরা নর্মালি ডেলফটাকেই বলতেছি আর কি। টিসিএফ টিএফ যদি আপনার স্পেসিফিক প্রয়োজন হয় কানাডা ইমিগ্রেশনের জন্য বা কোনো ভার্সিটির জন্য, সেক্ষেত্রে আমি টিসিএফ টিএফ দিতে পারেন, 2 বছর এটা এক্সপায়ারি থাকে। এখানে সবগুলো একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম ওই জিনিসগুলো মেনশন করা আছে। টিইএফ বাদে বাকি সবগুলোই হচ্ছে আপনার ফ্রেঞ্চ এডুকেশন ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে ফ্রেঞ্চ মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডার একটা ইনস্টিটিউট। ওরা হচ্ছে আপনার ডেলফ ডালফ টিসিএফ তিনটাকে রেগুলেট করে। আর টিইএফ যেটা, এটা হচ্ছে সিসিআইপি, চেম্বার অফ কমার্স ইল দো পাখি, প্যারিসের চেম্বার অফ কমার্স, মানে যেটা হচ্ছে বিজনেস সেন্ট্রাল ইনস্টিটিউট, ওরা হচ্ছে টিইএফ থেকে রেগুলেট করে। আর 4টা পরীক্ষায় আপনার হয় আলিয়ান্স ফ্রান্সিতে। ওকে, আর ডেলফ ডালফ হচ্ছে 100-এ পরীক্ষা হয়, আর টিসিএফ হয় আপনার 699-এ, আর স্পিকিং এ 20, সরি রাইটিং এ 20। টিইএফ টাও 360 450 সেগমেন্ট ওয়াইজ ভাগ থাকে আর কি। ডেল্টার ফ্লাইট টাইম আর হচ্ছে টিসিএফ টিএফ আপনার 2 বছর এটা এক্সপায়ারি থাকে, এরপর আবার এক্সামটা দিতে হয়। তো আমরা যদি ডেলফ নিয়ে কথা বলতেছি, ডেলফটাই আমাদের মেইন টার্গেট। লিসেনিং এ আপনার 20 মিনিটস এর অ্যাপ্রক্সিমেটলি 25 মার্কস, রিডিং এ 25 মার্কস, রাইটিং এ 25 মার্কস, স্পিকিং এ 25 মার্কস। এক্ষেত্রে লিসেনিং এ আপনার 20 মিনিটস, রিডিং রাইটিং এ 30 করে 1 ঘন্টা আপনি পাবেন। এই দুইটা নর্মালি আগে একসাথে দিয়ে দিত, সব পেপার একসাথে দিয়ে দিত, বাট এখন রিডিংটা দিচ্ছে আলাদা, রাইটিংটা দিচ্ছে আলাদা। মানে আপনি টোটাল 1 ঘন্টা পাবেন এরকম বলা যায় না। রিডিং এ 30 মিনিট, তারপর আপনার থেকে কপিটা নিয়ে নিবে, রাইটিং এ 30 মিনিট পর আপনার থেকে আপনার কপিটা নিয়ে নিবে। আগে একসাথে ছিল, মানে দুইটা একসাথে দিয়ে দিত, আপনি আপনার মতো 1 ঘন্টা শেষ করতেন। বাট এখন সেই জিনিসটা প্র্যাকটিস হচ্ছে না। টোটাল মার্ক 100, আপনাকে টোটাল 50 পেতে হবে মিনিমাম পাস করার জন্য, বাট কোনো ব্যান্ডে আপনি 5-এর নিচে পাওয়া যাবে না। কোনো ব্যান্ডে আপনি 5-এর নিচে পেলে সেটা ফেল হয়ে যাবে। এই স্যাম্পল পেপার গুলো আপনাদের জিপ ফাইলটাতে আছে, A1 স্যাম্পল পেপার। আর রাইটিং সাপোর্ট তো এটা আপনাদের গত ক্লাসে দেখালাম, নো ফেনোদের বোনাসে মানে বার্থডে। ওকে, সেকেন্ড পার্ট যেটা লেটার লিখতে হয়। সো লেটার লেখার সময় আপনার এই যে কয়েকটা লাইন, এই ডট ডটের মধ্যে আপনি হচ্ছে স্পেসিফিক আপনার টপিক ওয়াইজ লাইন লিখবেন, 1 লাইন 2 লাইন কোন রকম লিখতে হবে। বাকি এই লাইনগুলোকে একদম মেমোরাইজ করে ফেলবেন। এগুলো সবগুলো আপনার যে কোনো লেটারে লেখা যাবে, যে কোনো লেটারে এগুলা অ্যাডজাস্ট করা যায়। আপনার এখানে দেখা যাবে 60 ওয়ার্ড, তো এখানে আপনার 40-র উপরে ওয়ার্ড মনে থাকে, 1 2 3 4 5।
এখানে 40 ওয়ার্ডস এখানে আছে। তো আপনি 40 ওয়ার্ডে মার্কস পেয়ে যাবেন। আর মাঝখানে যে 2 লাইন আপনি লিখবেন, ব্যাক লাইন লিখবেন আপনি 60 করার জন্য 20 ওয়ার্ডস, এটা আপনাকে নিজে থেকে লিখতে হবে অ্যাজ পার দ্য টপিক। তো আপনার যদি ওটা মোটামুটি ভুল হয়, আপনার এখানে কিন্তু এই ওয়ার্ড গুলো থেকে নাম্বারটা আপনি পেয়ে যাবেন A1 পাস করার জন্য। ওকে, স্পিকিং সাপোর্ট তো যেটা বললাম আপনার নিজের মতো করবেন, এটা একটা ইম্পর্টেন্ট থিং। এই জিনিসটা হচ্ছে কি আপনার, আমি যদি আপনাকে এটা দেখে যে ফাইলটা আপনার সাথে শেয়ার করছিলাম, সাপোর্টের মধ্যে এই যে এখানে হচ্ছে আপনার এই পুরো ফাইলটা, এগুলো সবগুলো আপনার ওই জিপ ফাইলটার মধ্যে আছে। এটা বাদে বাকি সবগুলো জিপ ফাইলে আছে, আমি ওটা দিয়ে দিব আপনাদেরকে। আমি জিপ ফাইলটা দিয়ে দিচ্ছি বা পিপিটি দিয়ে দিব। এই যে এখানে দেখেন আপনার অনেকগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো থেকে 6টা ওয়ার্ডে আপনাকে কোশ্চেন করতে হবে, ওনারাই দিবে আপনাকে 6টা ওয়ার্ড। তো এইখানে যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো থেকে দেখেন যদি এরকম থাকে ন প্রফেশন ন্যাশনালিতে লুই দো travail adresse famille এমি আমি টেলিফোন আন্তঃস্থান পে, এই ওয়ার্ড গুলো যদি থাকে তখন আপনি জাস্ট কোশ্চেন করতে পারেন কেলেভো ন, কেলেভো লুই দো travail, কেলেভো famille, কেলেভো টেলিফোন, কেলেভো ফেনো। এই ওয়ার্ড গুলো থাকলে আপনি কেলেভো দিয়ে কোশ্চেনটা করে ফেলতে পারেন। যদি আপনার মনে হয় যে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে অনেক কিছু মেমোরাইজ করে, তখন এই কাজটা করতে পারেন। এই ওয়ার্ড গুলো থাকলে কেলেভো ওয়ার্ডে দিয়ে দিবেন, অন্য অ্যান্সার দিবে। তারপরে এই ওয়ার্ড গুলো যদি থাকে স্পোক, টেলিভিশন, উইকন্ড, ডিজনে, আপনি কোশ্চেন করতে পারেন এসকো বুঝেইমে ডু ইউ লাইক স্পোক, এসকো বুঝেইমে উইকন্ড, এসকো বুঝেইমে ভ্যাকন্স, এসকো বুঝেইমে কাদু, মানে ডু ইউ লাইক গিফট, ডু ইউ লাইক ভ্যাকেশন, এসকো বুঝেইমে নাটু, ডু ইউ লাইক নেচার। আপনি এই ওয়ার্ড গুলো আসলে এই কোশ্চেনটা করতে পারেন। এটা কিন্তু শর্টকাট জাস্ট পরীক্ষা পাস করার জন্য। তারপর এই ওয়ার্ড গুলো থাকলে আপনার হচ্ছে আবেবু, আবেবু মানে ডু ইউ হ্যাভ, আবেবু enfant, ডু ইউ হ্যাভ বেবি, আবেবু টেলিফোন বলতে পারেন, আবেবু বেয়ে দোথা, আবেবু কাদু, আবেবু এতুড, ডু ইউ হ্যাভ স্টাডি, আবেবু ডিপ্লোম, ডু ইউ হ্যাভ ডিপ্লোমা। সো এই ওয়ার্ড গুলো থেকে আপনার 6টা ওয়ার্ড থাকবে মোটামুটি। আপনি এই কোশ্চেন এভাবে করতে পারেন। এটা একটা ওয়ে আউট শুধু, এটা নট নেসেসারিলি এটাই আপনাকে করতে হবে। এতে ভালো কিছু করতে পারলে আরো ভালো, দ্যাটস ফাইন, এটা পাস করার জন্য লাগবে। আর যদি একটা ওয়ার্ড আসলে আপনি ওইটা জানেনই না, ওয়ার্ডটা আপনি দেখলেনই না কখনো, তাহলে আপনি একদম খুবই একটা মানে ফানি ট্রিক আছে, যদিও আপনার নাম্বার 0 পাবেন না, কিছু নাম্বার পাবেন। আপনি এক্সামিনারকে বলবেন পাকলে অ সিল বুকলে। সো সে আপনার কাছে একটা ওয়ার্ড আসলো অহদিনাতক, কম্পিউটার অহদিনাতক। এখন আপনি অহদিনাতক মানে বুঝেন না, জানেন না যে এটা মানে কি, তাহলে আপনি দেখলেন যে আপনার কিছু পারতেছেন না অহদিনাতক নিয়ে, তখন আপনি বলে দিবেন পাকলে অ অহদিনাতক সিল বুকলে, প্লিজ স্পিক অন কম্পিউটার। তখন উনি বলবে অজ্ঞাতক হোয়াট এভার। এটা হচ্ছে আপনার জাস্ট ট্রিক একটা, যদি কোনো কোশ্চেন আনসার না পারেন একদম চুপ না থেকে এই কোশ্চেনটা করে দিবেন পাখলেও উইন ওয়ার্ডটা সিলবুকলে আর কেসকুলো দ্যাট থিং, কেসকুলো হোয়াট ইজ দ্যাট থিং, অঘদিনাতক, কেসকুলো অঘদিনাতক। এটা হচ্ছে একটা সিলি ট্রিক, বাট ইট মাইট ওয়ার্ক সামটাইম। আর কিছু ফার্স্ট মেমোরাইজ করবেন, কম্বিয়া সাকুত মানে হচ্ছে হাউ মাচ, এটা লাগবে। সে très cher, very expensive, ওই যে থার্ড পার্টে যখন কথা বলবেন তখন vous le prendre moins cher, can you make it less, নেগোশিয়েট করার জন্য এই ওয়ার্ড এই লাইনটি ইউজ করবেন। তারপর যখন নেগোসিয়েশন করবেন, বেশি লম্বা নেগোসিয়েশন করবেন না, তাহলে আপনাকে বেশি কথা বলতে হবে, পয়েন্ট পাওয়ার চান্স বেশি। উনি কিছু বুঝালে পরে ওকে বলবেন ওকে j'aime ça, or d'accord j'aime ça, ওকে আই লাইক ইট। তারপর উনি আপনাকে জিজ্ঞেস করবে হাউ ডু ইউ পে, ও পে,
তখন আপনি বলবেন j'aime la carte, I love the card। ক্যাশ বললে আপনাকে আবার কোশ্চেন করবে যে ভাঙতি লাগবে কিনা, এটা সেটা অনেক কোশ্চেন আসবে। তো আপনি কার্ডে পে করবেন, উনি বলবেন ওকে, তখন আপনি একটা জাস্ট অ্যাজিউম করুন, একটা পেপার দিয়ে বলবেন এই যে কার্ড, সে লেখা, উনি একটা অ্যাক্টিং করে আপনাকে আবার টেস্টটা দিয়ে দিবে। এটাই ছিল আপনার স্পিকিং এর লাস্টের দিকটা আর কি। এটা হচ্ছে টিসিএফ টিএফএ স্কোরিং ব্যান্ডিং সিস্টেম, এটা লাগবে না, এটা আপনাদের জন্য দরকার নাই। সো এখানে স্পিকিং এর মোটামুটি সবই দেওয়া আছে, এবং পাস করার জন্য যা যা লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। জাস্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু, একটু একটু ভালো করতে পারলে ভালো, অ্যাবসলিউটলি ফাইন। যদি আপনার মনে হয় আপনি কিছু প্রবলেম হচ্ছে বা পারবেন না, তখন হচ্ছে আপনি এই শর্টকাট গুলো ইউজ করতে পারেন। এই ওয়ার্ড গুলো থাকলে কেলেবো দ্যাট ওয়ার্ড, এসকোবুজেম দ্যাট ওয়ার্ড, আভেবো দিস ওয়ার্ড, দিস আর দ্য থিংস ইউ নিড টু ইউজ। ওকে, এখানে তো আপনার ও স্পিকিং এর প্রজেক্টিং এর ওখাল, এই ওয়ার্ড গুলো থেকে আপনাকে হচ্ছে কোশ্চেন আপনি করবেন, ওনার অ্যান্সার দিবে। আর এইখানে সিচুয়েশন আছে, সিচুয়েশনটা আপনি ধরেন যে কিভাবে কি প্রত্যেক সিটিতে লেখা যাচ্ছে না, আপনি এটাকে কপি করে আপনার গুগল ট্রান্সলেটে নিয়ে আপনি আপনার মতো করে ডায়লগ বানাতে পারেন, অথবা চ্যাট জিপিটি দিলেও ওটাও করে দেয় ডায়লগ, মানে কিরকম হতে পারে। বাট টপিক হচ্ছে এগুলা থেকেই আসার চান্স 90%, আর ইউ ক্যান সে 99%। এই যে এই পর্যন্ত 10টা সাবজেক্ট ফর হচ্ছে আপনার পার্ট 3। আর এখানে অনেকগুলো ওয়ার্ড আছে পার্ট 2 এর জন্য। ওয়ার্ড গুলো এগুলো প্রত্যেকটা ওয়ার্ডে আপনি মিনিং বের করে ফেনো, থাবাই, অ্যাড্রেস, অফ, ফামি, বিহো, বিহো মানে অফিস, ওয়ার্ড বের করে আপনি আপনার কোশ্চেন ডেভেলপ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট, অথবা যে টেকনিকটা শিখলেন ওটা ফলো করতে পারেন, প্রবলেম নেই। আর এখানে আপনার পেপার 4টা মক পেপার আছে। ও, ভালো কথা, এটা আপনি কোথায় অডিওটা পাবেন? অডিওটা পাবেন এই যে দেখেন, ওয়েবসাইটটা হচ্ছে এটা একটু ঝামেলা, মাঝে মাঝে সিম্পলের প্রবলেমটা করে। এটা হচ্ছে আপনার ডেলফের কোশ্চেনের জন্য এটা। এই ওয়েবসাইটে যাবেন ফন্স, ফন্স, এখানে যে আপনার A1 স্যাম্পল গেলে এই যে দেখেন স্যাম্পল পেপার 1, এটার 4টা ডকুমেন্ট, মানে অডিও ডকুমেন্ট এখানে আছে। ক্লিক করলেই অডিও ডকুমেন্টটা খুলবে। আপনি হচ্ছে এই যে স্যাম্পল পেপারটা খুলে দেখবেন এটা কোনটার সাথে ম্যাচ করে, পেপারটা খুলে দেখে নেবেন যে ফার্স্টে কোনটা। এটা আপনি পেপার তো আপনার কাছে আছেই, দেখবেন যে এটা মিলে যাচ্ছে কোশ্চেনটা, তাহলে হচ্ছে এটা পেপার 1। এইটার যে লিসেনিং গুলা সেগুলো হচ্ছে এই যে 1 2 3 4 4টা লিসেনিং, পেপার 2 এর 3টা লিসেনিং এখানে আছে অডিও গুলা, পেপার 3 অডিও গুলো এখানে, পেপার 4 এর অডিও গুলা এই যে এখানে। তো এখান থেকে আপনি অডিওটা কালেক্ট করে অডিওটা শুনে আপনি হচ্ছে, যেমন হচ্ছে একটা যদি দেখাই দিই আমাদের, এখানে পেপার ওয়ানে খোলা ছিল, পেপার 1-এ কোশ্চেন হচ্ছে লাথা পাখদু ওয়া সামথিং। আর এখানে আমি যদি যাই দেখি পেপার 1টা, এই যে পেপার 1 খুললাম, খুললে যদি লাথা এই যে মিলে গেছে, তাহলে এটা হচ্ছে পেপার 1। এই যে আপনার 4টা অডিও আছে এখানে, 4টা অডিও আপনি শুনে অ্যান্সার করবেন। প্রত্যেকটা অডিও 2বার শুনবেন, 2বার শোনার চান্সেস থাকবে আপনার A1-এ। তো আপনি হচ্ছে এই যে এই আপনার ওয়েবসাইটটা ডেল্টা ফন্স, এই ওয়েবসাইট থেকে এখানে আপনার 4টা কোশ্চেন আছে, আর অন্যগুলোতে 2টা করে কোশ্চেন থাকে আর কি। এখানে 4টা কোশ্চেন পাবেন আপনি। তো এই যে কোশ্চেন পেপার গুলো এখানে আছে, 4টা কোশ্চেন পেপারই 1টা 2টা 3টা 4টা দেওয়া আছে। যদি পসিবল হয় প্রিন্ট করে আপনি এক্সাম দিতে পারেন, বিফোর সিটিং ডেলফে 1 দিতে পারেন, ইট উইল হেল্প ইউ। ওকে, আচ্ছা রাতুল ভাইয়ের কোনো কোয়ারিজ বা কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া, কোভিড নাই, প্র্যাকটিস করতে হবে প্রচুর আর কি। হ্যাঁ,
প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমি আপনাদেরকে ওই কি বলে এটা, আজকের যে পিপিটি লেকচার শিট দুইটা, এই দুইটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আর জিপ ফাইলে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেটা, ওইটা তো হ্যাঁ, আছে জিপ ফাইলের মধ্যে, হ্যাঁ, কোশ্চেন গুলো আছে, স্পিকিং এর পার্টটা আছে। এটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আপনার আই হোপ ঈদের মধ্যে প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। আর ঈদের মধ্যে আমি হচ্ছে কোশ্চেন লিঙ্কটাও 5 তারিখে দিতে বলছি, মানে 4 তারিখ 12টার পরে, 5 তারিখ করে যায় ওই সময় ওপেন হবে। আপনার ওপেন হওয়ার পরে আপনি এটা হচ্ছে কুড়ি ভ্যাকেশন 14 পর্যন্ত অন থাকবে। এর মধ্যে আপনি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা নিলেই ভালো, টাইম নিয়ে আপনি এক্সামটা সাবমিট করে দিবেন। তাহলে মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে আর কি। জি ভাই। আপনার কোনো স্পেসিফিক, আমি ক্লাসে এটুকুই ডান, আপনার কোনো